নমস্কার, জয় জগন্নাথ। আমি তমাল কৃষ্ণ অধিকারী, সেবায়ত মায়ের জগন্নাথ মন্দির। এই সামনে আমাদের পয়লা বৈশাখ চলে গেল, আর আপনাদের আসছে অক্ষয় তৃতীয়া। এই পয়লা বৈশাখে জগন্নাথ দেবের সামান্য মাথা ধরা আরম্ভ হয়েছিল, কিন্তু আমাদের দেখবেন যখন প্রথম একটু হয় আমরা একটু ইগনোর করি, তেমনি জগন্নাথ দেবের তাই। আর অক্ষয় তৃতীয়ার দিন থেকে জগন্নাথ দেবের মাথা ধরেছিল। এই দিনটাকে আমরা বলি চন্দন যাত্রা। যেহেতু ওই দিন জগন্নাথ দেবের মাথা ধরেছিল, সেই জন্য খুব হালকা ড্রেস পরিয়ে সমস্ত সোনার অলংকার মুকুট মাথা থেকে খুলিয়ে ওনাকে সারা অঙ্গে চন্দন লেপন করা হয়। চন্দন খুব ঠান্ডা জিনিস, তখনকার তো আর ভিক্স অমৃতঞ্জন ছিল না। এই চন্দন লেপনের পরে জানে মাথা যন্ত্রণা সারে, এই কারণের জন্য সারা অঙ্গে চন্দন লেপন করা হয় জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা। কিন্তু 42 দিন ধরে চন্দন দেওয়ার পরে ওনার মাথা যন্ত্রণা সারলো না। তখন ওনাকে, আমরা যেমন বাচ্চা ছেলেকে এই স্নান করিয়ে দিয়ে মাথা যন্ত্রণা সেরে যাবে, তখন ওনাকে ঘরা ঘরা গঙ্গা জল মন দুধে ওনাকে স্নান করানো হলো। উনি এত স্নান করলেন, উনি জ্বরে পড়ে গেলেন। এরও একটা গল্প আছে। শ্রীকৃষ্ণ কি করতেন, বিভিন্ন সখীদের স্নান দেখতেন লুকিয়ে লুকিয়ে। সখীদের যখন স্নান করতো পুকুরে নদীতে, তখন ওদের কাপড় লুকিয়ে রাখতো। তখন রাধা বলেছিল শ্রীকৃষ্ণকে, তুমি তো আমার সখীদের স্নান দেখো লুকিয়ে লুকিয়ে, সেই জন্য তোমাকে আমি এমন স্নান আমি করাবো যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখবে। তাই কলিযুগে জগন্নাথ দেবকে সবার সম্মুখে ওই একদিনই উনি স্নান করেন। এমন স্নান উনি করে নেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডর পাপ মুক্ত হয়, সমস্ত মানব দেবতার সমস্ত পাপ মুক্ত হয়। সেই স্নান যাত্রার দিন স্নান করার পর উনি ঘরা ঘরা গঙ্গা জল মন দুধে স্নান করে উনি জ্বরে পড়েন। আমরা মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি। এই সময় আমাদের জগন্নাথ দেবকে রুদ্রদ্বারে অঙ্গরাগ করা হয়। এই সময় আমরা বলি অনাবসর। কেউ জোরে চিৎকার করবে না, চেঁচামেচি করবে না, কোনো কাঁসর ঘন্টা বাজবে না, পুরো মন্দির বন্ধ থাকে। এই প্রথম মন্দিরের দরজা খোলে সেদিন হচ্ছে নবযৌবন। পুরীতে বলে নব কলেবর, আমাদের বলে নবযৌবন। তার ঠিক একদিন পরই আমাদের শুভ রথযাত্রা উৎসব। এবারে আমাদের রথযাত্রা উৎসব 629 বছরে পদার্পণ করলো। আমরা রথ বলি, কিন্তু নবযৌবন খুব ভাইটাল। ওই দিন আসবেন জগন্নাথ দেবের, সেই দিন চক্ষুদান, অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, হোম, যাগ, যজ্ঞ, সোনার বেশ, রাজবেশ সব ওই দিন হয়। সেই দিন ঠাকুর সবার সম্মুখে 15 দিন পরে রুদ্রদ্বার থেকে বেরিয়ে সবাইকে উনি দর্শন দেন। সবাই ওই দিন দর্শন করে কৃপা লাভ করে। তাই সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। সবাই মিলে বলুন জয় জগন্নাথ।